ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু সেটা যদি হয় একতরফা, তাহলে এর থেকে কষ্টের আর কিছু হতেই পারে না। আজকে এমনই একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার নাম রব ने बना दी जोड़ी। তাহলে চলেন গল্পটি শুরু করা যাক। আজকে আমাদের গল্পের মূল চরিত্রের নাম সুরিন্দর এবং তার স্ত্রী তানি। সুরিন্দর তার স্ত্রী তানির দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তানি তার দিকে তাকালোই না। তানি ও সুরিন্দরের বিয়ে হয়েছে নতুন, আর তানি এই প্রথম নিজ বাড়ি ছেড়ে সুরিন্দরের শহরে আসলো। সুরিন্দর খুবই সাদাসিধে টাইপের একজন মানুষ, এবং আমাদের জানানো হয় তাদের গতকালকেই দেখা হয়েছিল। আর এখান থেকে কাহিনী চলে যায় একদিন পিছনে। একদিন আগে সুরিন্দর গিয়েছিল তার শিক্ষকের বাসায় তার শিক্ষকের মেয়ের বিয়ের দাওয়াতে। সেখানে তার শিক্ষক তার মেয়ের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তানি ছিল খুবই এক্সট্রোভার্ট প্রকৃতির একটি মেয়ে, সে খুবই চঞ্চল ছিল। কিন্তু অপরদিকে সুরিন্দর ছিল খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির একজন ছেলে। সেখানে তানিকে দেখে সুরিন্দরের খুব ভালো লাগে। এরকম বিয়ের আনন্দ উল্লাসের মাঝেই তানিকে এসে খবর জানানো হয় যে তার বরপক্ষ যারা গাড়িতে আসছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সবাই মারা গেছে। তানির বাবা সেটা শুনে হার্ট অ্যাটাক করে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। তানির বাবা সুরিন্দরকে বলে তার মেয়েকে বিয়ে করতে। সুরিন্দর তার শিক্ষকের কথা ফেলতে পারে না, কারণ সে মৃত্যু সজ্জায় ছিল এবং তাকে সে অনেক সম্মান করে। তাই এবং তানিকেও বোঝায় যেন সুরিন্দরকে বিয়ে করে। এরপর তাদের বিয়ে হয়ে যায় এবং তানির বাবা মারা যায়। সুরিন্দর তানিকে নিয়ে তার বাসায় শহরে চলে আসে। তার বাসায় আসার পর সুরিন্দর তার নিজের রুম তানিকে দিয়ে দেয় এবং নিজে চলে যায় স্টোর রুমে, কারণ তারা এখনো কমফোর্টেবল ছিল না। পরের দিন সুরিন্দর তানির জন্য নাস্তা বানিয়ে রেখে অফিসে চলে যায়। অফিসের সবাই জেনে যায় যে সুরিন্দরের বিয়ে হয়েছে। অফিসের সবাই সুরিন্দরের কাছ থেকে পার্টি চায় এবং তার বাসায় গিয়ে হাজির হয়। সবাই তানিকে দেখতে চায়। তো সুরিন্দর তানির কাছে যেয়ে দরজা নক করে বলে 2 মিনিটের জন্য একটু বাইরে এসে দেখা দিয়ে যেতে, কিন্তু তানি কোনো জবাব দেয় না। সুরিন্দর গিয়ে বলে যে আজকে তানির শরীরটা একটু খারাপ। কতক্ষণ পর দেখে তানি সেজে গুজে এসে সবার সাথে দেখা করা শুরু করলো। রাতে পার্টি শেষ হওয়ার পর তানি সুরিন্দরকে ডাকে একটু কথা বলার জন্য। তানি তখন বলে, আমার সাথে যা হয়েছে তার জন্য তো আমি আপনার সাথে রাগ দেখাতে পারি না। আমি নিজ ইচ্ছায় আপনাকে বিয়ে করেছি, তাই আপনাকে খুশি রাখা আমার দায়িত্ব। তবে আমাকে একটু সময় দিবেন। আমার পুরনো তানিকে মেরে এক নতুন তানিকে তৈরি করতে হবে। তবে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। বলে, ভালোবাসা কি সেটা আমি জানি না, তবে আজকে আপনি যা আমার জন্য করলেন, যে সম্মানটা আমার রাখলেন, সেটাই আমি মনে করব আপনার আমার প্রতি ভালোবাসা। এরপরে তাদের কথা শেষ হওয়ার পর পরের দিন সকালবেলা দেখে তানি তার জন্য নাস্তা রেডি করে রেখেছে। সেটা দেখে সুরিন্দর খুবই খুশি হয়ে যায়। তারপরে দেখে স্কুটারে তার জন্য টিফিন রেডি করে। সুরিন্দর তখন সেই টিফিনটাকেই বারবার দেখতে থাকে অফিসে। সে অনেকটাই খুশি। সে যে মানুষটাকে এত ভালোবাসে, সেই মানুষটা তার জন্য এত কিছু করেছে। একদিন সুরিন্দর বুঝতে পারে এভাবে থাকলে সে কখনোই তানির মন জয় করতে পারবে না। তাই সে একটি বড় সিদ্ধান্ত নেয়। সে নিজের লুক পুরো বদলে ফেলে। চশমা খুলে ফেলে, হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলে, নিজেকে বানায় একদম এনার্জেটিক, ফানি, বিন্দাস একজন ছেলে। নাম দেয় রাজ। এখন সে এমন একজন যাকে দেখে কেউ বুঝতেই পারবে না এটাই সেই সাদামাটা সুরিন্দর। এদিকে তানি নিজের জীবন থেকে দুঃখ ভুলতে একটা ডান্স ক্লাস জয়েন করে। সেখানে তার দেখা হয় রাজের সাথে। রাজ পুরো উল্টো টাইপ, মজা করে, নাচে, তানিকে হাসায়। ধীরে ধীরে তানি আবার হাসতে শুরু করে। তার জীবনে আবার রং ফিরে আসে, আর সে বুঝতেই পারে না যে ছেলেটাকে সে ভালোবাসতে শুরু করেছে সে আসলে তার নিজের স্বামী। তানি এখন ভীষণ কনফিউজড। একদিকে তার দায়িত্ব তার স্বামী, অন্যদিকে তার অনুভূতি রাজ। সে নিজেই নিজেকে প্রশ্ন করে
আমি কি ভুল করছি? শেষে তানি মন্দিরে গিয়ে সিদ্ধান্ত নেয় সে তার স্বামীকেই বেছে নেবে, কারণ এই সম্পর্ক দায়িত্ব আর সম্মানের উপর দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সুরিন্দর বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা মানে নিজেকে বদলানো নয়, বরং নিজের আসল রূপেই গ্রহণযোগ্য হওয়া। শেষে সত্যটা প্রকাশ পায়। তানি জানতে পারে রাজ আর সুরিন্দর একই মানুষ। প্রথমে সে অবাক হয়ে যায়, কষ্টও পায়, কিন্তু পরে সে বুঝতে পারে এই মানুষটাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত তারা আবার নতুন করে সম্পর্ক শুরু করে, এইবার কোনো লুকোচুরি নয়, শুধু সত্যিকারের ভালোবাসা দিয়ে। এভাবে আজকের গল্পটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম গল্প আরও শুনতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।